আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের যশোর বোর্ড 25 সলভ করতে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে দুটি তেজস্ক্রিয় মৌল আছে এ এবং বি, কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট, মানে উদ্দীপকটার শুরু যখন হয়েছে তখন আমাদের কাছে এ আছে এন নট, বিও আছে এন নট পরিমাণ। পরবর্তীতে এই এন নটের 15% ক্ষয় হয়েছে। ক্ষয় হইতে এ মৌলের সময় লাগছে 5 বছর আর বি মৌলের সময় লাগছে 15 বছর। ওকে, আমরা এবার গ নম্বর কোশ্চেনে চলে যাই। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। তো গড় আয়ুকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, আর এটা সূত্র হচ্ছে 1/λ, অর্থাৎ আমাদেরকে ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক বের করতে হবে। ক্ষয় ধ্রুবক বের করার জন্য আমরা ইউজ করতে পারি আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র n = n0 e - λt। এখন এখানে এ মৌল নিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমাদেরকে বলতেছে যে এ মৌলের জন্য 15% ক্ষয় হইতে সময় লাগে হচ্ছে 5 বছর। তাহলে আমাদের অক্ষত পরমাণু আছে আদি পরমাণু এর কত পার্সেন্ট? 85%। কারণ এখানে 15% যদি ক্ষয় হয় তাহলে অক্ষত আছে কত পার্সেন্ট? 100 - 15 অর্থাৎ 85%। তাহলে আমার কাছে অক্ষত পরমাণু আছে আদি পরমাণুর 85%। আর এখানে সময় লাগছে হচ্ছে আমাদের 5 বছর, তাই টাইম নিলাম 5 বছর। এন নট কাটা, উভয় পক্ষে লন নিয়ে দিব। 85% মানে 0.85, লন নিলে লন ই এর ভ্যালিউ 1, তাহলে চলে আসবে -5λ। এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাব লন 0.85 / -5। যদি ক্যালকুলেটর চাপি আমাদের মান আসবে 0.0325। একক কত হবে? আমরা জানি ক্ষয় ধ্রুবকের একক হচ্ছে টাইম ইনভার্স, এখানে টাইমটাকে আমরা বছর এককে নিছি, তাইলে ক্ষয় ধ্রুবকের একক হবে ইয়ার ইনভার্স। এখন এই মানটাই যদি আমি এখন এখানে বসায় দিই তাহলে কিন্তু আমরা গড় আয়ু পেয়ে যাব। ক্যালকুলেটর চাপলে গড় আয়ুর মান আসবে 30.77 বছর। আমরা পারবো। এবার আসি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে বলা হয়েছে যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা। অর্থাৎ আমাদেরকে দুইবার ম্যাথ করা লাগবে, একবার 3 গুণ হতে কত সময় লাগে আর একবার 6 গুণ হতে কত সময় লাগে। তারপর দুটো অনুপাত করলেই আমরা পেয়ে যাব যে দ্বিগুণ সময় লাগতেছে কিনা। তো শুরু করি আমরা প্রথম অংশ, যেখানে বলা হয়েছে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হবে, অর্থাৎ বি এর অক্ষত পরমাণুর সংখ্যা হবে এর অক্ষত পরমাণুর সংখ্যার 3 গুণ। এবার সমীকরণ বসাই n0 e - λt1, আর এখানেও লিখলাম n0 e - λt1। আচ্ছা, তো প্রথম কথা, দুই জায়গাতেই আমরা n0 কেন লিখলাম? কারণ শুরুতে দুইজনের পরিমাণই ছিল n0। ওকে, আর এইখানে ল্যামডা আমরা লিখবো 1, কারণ এটা বি মৌলের জন্য। আচ্ছা, এন বি লিখলাম, ল্যামডা বি। আর এখানে লিখলাম ল্যামডা এ, কারণ দুইটা ভিন্ন ভিন্ন তেজস্ক্রিয় মৌল, তাই ক্ষয় ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন হবে। ওকে, কিন্তু এটার একই সময় আমরা এখানে কাউন্ট করতে হবে, সেটা হচ্ছে T1। তো উভয় পক্ষে আমরা n0 কাটলাম, তাহলে আমাদের আসলো ই মাইনাস ল্যামডা বি T1। এখানে আসবে 3 ই মাইনাস ল্যামডা এ T1। আমরা এখন একটা কাজ করি, এই ইগুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে এখানে ল্যামডা বি T1 ডিভাইডেড বাই ল্যামডা এ T1 এই পাশে রয়ে গেল তাহলে 3। এখন আমরা কি করতে পারি? এখন আমরা আমরা যেই জিনিসটা জানি যে পাওয়ার যদি ভাগ থাকে তাহলে উপরে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ই রেখে আমরা ল্যামডা বি T1 তার সাথে মাইনাস করবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ল্যামডা এ T1 ইকুয়ালস টু আসলো 3। এখন ইটাকে সরানোর জন্য উভয় পক্ষে আমরা লন নিয়ে আসব, তাহলে ল্যামডা বি T1 প্লাস ল্যামডা এ T1 এই পাশে চলে আসলো লন 3। এখন এখান থেকে T1 যদি কমন নেই আসবে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি লন 3। আমরা কিন্তু T1 এর মান পেয়ে যাচ্ছি লন 3 ডিভাইডেড বাই ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। এবার দেখি আমাদের কাছে দুইটার মান আছে কিনা। প্রথমত ল্যামডা এর মান কিন্তু আমরা গতেই বের করছি, কিন্তু ল্যামডা বি এর মান কিন্তু আমরা জানি না। তাহলে আমরা গতে যেভাবে ল্যামডা এ বের করছি
আমরা এখনও ল্যামডা বি এর মান একইভাবে এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। তাহলে আমরা একটু সাইডে চলে যাই, আবারও n ইকুয়ালস টু এন নট ই মাইনাস ল্যামডা টি নিলাম। 15% ক্ষয় অর্থাৎ 85% অক্ষত আছে, তাহলে n সমান এন নটের 85%, কিন্তু এখানে সময় লাগতেছে কত, 15 বছর সময় লাগতেছে। তো আগের মতো যদি ক্যালকুলেশন করি, এন নট কাটা উভয়পক্ষে যদি লন নিয়ে আসি, আমি একটু ফাস্ট করতেছি, তাহলে এখানে আমাদের ল্যামডা বি আসবে 0.01083 পার ইয়ার। তাহলে এখানে আমরা T1 এর মান পেয়ে যাচ্ছি লন 3 ডিভাইডেড বাই ল্যামডা এর মান 0.0325 আর ল্যামডা বি এর মান 0.010835। যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে আসবে 50.71 বছর। অর্থাৎ আমাদের এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা যদি 3 গুণ হয় তাহলে সময় লাগবে 50 বছর। এখন দেখবো 6 গুণ হতে কত সময় লাগবে। তো এখন 6 গুণের জন্য আমরা সেম প্রসেসটাই মেনটেন করতে পারি, বাট আমাদের তো কষ্ট করার দরকার নাই। আমার ডাইরেক্ট এই সমীকরণটাকে কাজে লাগাইতে পারি। অর্থাৎ এখানে T1 এর জায়গায় আমরা ধরবো হচ্ছে এখন T2, আর এখানে লন 3 এর জায়গায় আমরা ধরবো লন 6। কারণ এই লন 3টা কোত্থেকে এসছে, এই 3 গুণ এখান থেকে আসছে। তাহলে 6 গুণ বললে এখানে 3 এর জায়গায় কত বসাবো, 6 বসাবো। বাকি সব কিছু কিন্তু সেমই থাকবে, ল্যামডা এ আর ল্যামডা বি এর মানও কিন্তু চেঞ্জ হবে না। আমরা এখানে যা বসাইছি তাই বসবে। তো ক্যালকুলেটর চাপলে আমাদের মান আসবে 82.7 বছর। আমরা যদি এখন দুইটার সময়ের অনুপাত করি, একটা 82 বছর আর একটা 50 বছর, এটা কখনোই দ্বিগুণ হবে না, এটা 1.63 মতো আসবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, না দ্বিগুণ সময় লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছেন।